আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি আফরিনা রহমান, ফিউচার আইটির একজন ইনস্ট্রাক্টর, পাশাপাশি আমি একজন ডিজিটাল মার্কেটার। সো আজকের ক্লাস টপিকস হচ্ছে গুগল ফ্যামিলি, মোস্ট ইফেক্টিভ একটি ক্লাস। অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। যারা এখনো ভিডিও মোডে আসেননি, প্রত্যেককে ভিডিও মোডে চলে আসতে পড়বো। জিনা আক্তার, তৃষা আপু, সোনালী আক্তার, সুমি আপু, ইন্দ্রজিৎ পাল ভাইয়া, আপনারা সবাই ভিডিও মোডে চলে আসেন। আমি একটু চেক করতে চাই যে কারা ভিডিও মোডে নেই, কারণ এখন এমন একটা সময় আপনারা ক্লাস করতে করতে হয়তো অনেকে ঘুমিয়ে পড়তে পারেন। সো যদি ভিডিও মোডে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এটা কি থাকবে যে ভিডিও মোডে আছি, ম্যাম দেখতে পাচ্ছে। আর আমি অবশ্যই দেখতে পাবো আপনাদেরকে, কারণ আমি ডাবল ডিভাইসে আছি, আরেকটি ডিভাইস দিয়ে আপনাদের সাথে যুক্ত আছি। সো সেখানে আমি প্রত্যেককেই দেখতে পাবো যে কারা কিভাবে আছেন। শেষের দিকে আপনারা অনেকেই ভিডিও মোডে নেই, সবাই ভিডিও মোডে চলে আসেন কাইন্ডলি। রাফি, বিজয় ভাইয়া, এমডি রাফিউল ভাইয়া, অরূপ সরকার, সবাই ভিডিও মোডে চলে আসেন। ক্লাসটি শুরু করে দিতে যাচ্ছি। সো আমাদের ক্লাস টপিকস হচ্ছে গুগল ফ্যামিলি। তো গুগল ফ্যামিলি নিয়ে ক্লাস শুরু করার পূর্বে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে আপনাদেরকে নোট করতে হবে। নোট করার জন্য খাতা কলম নিয়ে বসেছেন? ভিডিও মোডে যারা আছেন সবাই ভিডিও মোডে আমাকে একটু খাতা কলম দেখান। সাবরিনা, বিথি আপু, আমিরুল ইসলাম, আসাদুল্লাহ, এফসি কমিউনিটি, সাকিব হাসান, এস এম শামীম, আপনারা সবাই কি ক্লাসে আদৌ আছেন? আমি বাকিদের যে নাম মেনশন করছি না তার মানে এই নয় যে আপনারা ভিডিও মোডে আসবেন না। আমি সবাইকে দেখতে পাচ্ছি কারা ভিডিও মোডে আছেন নাই। ওকে, সো কাইন্ডলি সবাই ভিডিও মোডে চলে আসেন। ওকে, তামান্না, ইফতি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু খাতা নিয়ে সুন্দর বসেছেন, দেখেছি আপু। থ্যাংক ইউ সো মাচ যারা যারা খাতা দেখিয়েছেন। সো ক্লাসের শুরুতে আমি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট কিছু বেসিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেখান থেকে আপনারা কিছু কোশ্চিন পেয়ে যাবেন, সেগুলো নোট করবেন, দেন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। প্রথমত হচ্ছে গুগল ফ্যামিলি ক্লাস। তো গুগল কি, তাই না? প্রথমে আমরা একটা কিন্তু কোশ্চেন পাচ্ছি যে গুগল কি। তো কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো বিষয় যদি সার্চ করি বা খুঁজতে চাই, বা সেটা আমরা কোনো সে জিনিসটার বিষয়ে জানতে চাই, জাস্ট সেখানে গিয়ে কি করি, আমরা সার্চ করি। সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত তথ্য গুগল আমাদের কি করে প্রদান করে থাকে। গুগল কি করে আমাদেরকে কাঙ্ক্ষিত তথ্য প্রদান করে থাকে। তাহলে গুগল হচ্ছে কি? গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এটা দেখেন শর্ট কোশ্চিন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এবং চাইলে আপনারা এটাও নোট করতে পারেন যে গুগল আসলে কি। আজকে যে ক্লাসের টপিকস, তো গুগলটা কি। আমরা কিন্তু এই পর্যন্ত গুগল অনেকে ব্যবহার করে আসি, তাই না? টুলস ম্যানেজমেন্ট ক্লাস থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত ক্লাসে কিন্তু আমরা গুগলের প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু সার্ভিসেস গুলো নিয়েই আসছি অলরেডি। তো এর মধ্যে আপনারা জানেন যে গুগলের সার্চ বার আমাদের দুইটা আছে, সেইখানে আমরা কি কি করি, সার্চ করি। তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এরপর গুগলের আজকে সার্ভিসেস গুলো যেগুলো আছে, সার্ভিসেস গুলো দেখবো আমরা যে কি কি সার্ভিস গুলো পাচ্ছি গুগল থেকে, এবং প্র্যাকটিক্যালি কি কি বিষয় শিখবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স, ক্লাস নাম্বার 8, গুগল ফ্যামিলি। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখবো, হোয়াট উই লার্ন টুডে, আজকে আমরা শিখবো অ্যাবাউট গুগল। তো ফার্স্ট অফ অল আমরা, আচ্ছা, এটা আসলে কে করছেন? ক্লাসের মধ্যে এইভাবে দাগাদাগি করাটা উচিত হবে না। এখানে আমরা সবাই কিন্তু কি মেচিউর পার্সন, ক্লাস করতে এসেছি। সো সবাই অবশ্যই বিষয়গুলো একটু গুরুত্ব দিব। আমি অলরেডি অফ করে দিয়েছি, তা আসলে আমার মনে ছিল না, আমি অফ করতে ভুলে গিয়েছিলাম, অফ করে দিয়েছি। এখন আপনি চাইলেও কিন্তু ড্রয়িং করতে পারবেন না। এরপর হচ্ছে গুগল সার্ভিসেস, গুগল আমাদের কি কি সার্ভিসেস দিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত আমরা কি কি সার্ভিস নিয়েছি। এরপর হচ্ছে প্রফেশনাল ইমেল ক্রিয়েট। আমরা এখানে উপস্থিত যারা আছি অনেকে কিন্তু ইমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছি, বাট অনেকে আছি আমরা পারি না। তো আজকে আমরা শিখবো একটা প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট কিভাবে করে ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা হচ্ছে শিখবো গুগল ট্রান্সলেট। আসলে গুগল ট্রান্সলেটটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আমরা এখানে অনেকে রয়েছি যারা ইংলিশ কম পারি, তাই না? এবং এখানে অনেকেই আছি যে এই কনফিউশনটা থেকে যায় যে বাইরের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করব। সো এক্ষেত্রে গুগল ট্রান্সলেট অনেক বেশি হেল্প করে থাকে। এখানে এসে যে কোনো ল্যাঙ্গুয়েজ এসে ট্রান্সলেট করে আপনি সহজে বুঝে এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন খুব ইজিলি। এরপর হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আপনাদের যে অ্যাডভান্স ক্লাস আছে সেখানে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো ড্রাইভের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও প্রদান করতে হবে। এছাড়া হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, সেই কাজটি সে হচ্ছে ড্রাইভের মাধ্যমে নিতে চায়, তখন আপনারা কিভাবে করে তাকে সাবমিট করবেন, শেয়ার করবেন, কিভাবে, সেই বিষয়গুলো আজকে আমরা শিখবো। এছাড়া হচ্ছে এখানে ফাইল আপলোড, ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার আপলোড, এই বিষয়গুলো শিখবো। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুগল ফর্ম ক্রিয়েট। এখন আসলে অনলাইন বেস কাজ চলছে, সেক্ষেত্রে গুগল ফর্মটা অনেক বেশি হেল্পফুল, কেননা এই গুগল ফর্মের মাধ্যমে কিন্তু কি করা হচ্ছে, এখন যে কোনো প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিশন নিতে যান গুগল ফর্মেই কিন্তু এই ফর্ম গুলো কি করতে হচ্ছে, ফিল আপ করে আমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। সো গুগল ফর্ম কিভাবে করে ক্রিয়েট করা হয় এই প্রসেসটা আজকে আমরা শিখবো। তো লেটস গো, চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট অ্যাবাউট গুগল। সো এখানে চলে আসলাম আমরা। এসে দেখেন গুগল কি, হোয়াট ইজ গুগল। গুগল হচ্ছে একটা এলএলসি, ইজ এন আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। এখানে এটা অনলাইন অ্যাডভার্টাইজিং করে, সার্চ ইঞ্জিন টেকনোলজি করে, ক্লাউড কম্পিউটিং এ বিশেষ ভূমিকা পালন করে, কম্পিউটার সফটওয়্যার, কোয়ান্টাম কম্পিউটিং, ই কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কনজিউমার ইলেকট্রনিক্স এক্সেট্রা বিষয়গুলোতে ভূমিকা পালন করে থাকে। তো আমাদের এখান থেকে হচ্ছে মূলত যেটা করতে হবে, যে আমরা 1 মার্কের কোশ্চেনের জন্য 1 মার্কের একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি, যে হোয়াট ইজ গুগল, এটা হচ্ছে কোশ্চেন, সবাই নোট করবেন। অ্যান্সার হচ্ছে গুগল এলএলসি ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি, দ্যাটস ইট। সবাই আশা করি নোট করেছেন। বাকি অংশগুলো আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে গুগল কি কি বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। নেক্সটে চলে যাচ্ছি, গুগলের মাদার প্রতিষ্ঠান কি। গুগলের মাদার প্রতিষ্ঠান হচ্ছে আলফাবেট। আচ্ছা, তামান্না ইফতি আপু ভিডিও মোডে নাই কেন? হ্যাঁ, ভিডিও মোডে থাকেন। আপুকে শুধু উদ্দেশ্য করে বলছি, বিষয়টা এরকম না। আপুকে দিয়ে সবাইকেই বলছি, যে যারা যারা ভিডিওতে এসেছিলেন আবার ভাবছেন যে ম্যাম ক্লাস শুরু করেছে আমি এখন ভিডিওটা অফ করে দিই, বিষয়টা এরকম না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। জুবায়ের ভাইয়া ভিডিও মোডে নেই। আরো অনেক ভাইয়া আপুরা আছেন, প্লিজ চলে আসেন। তো আরেকটা কোশ্চিন হচ্ছে, গুগলের মাদারও প্রতিষ্ঠান কি? গুগলের মাদারও প্রতিষ্ঠান কি? আলফাবেট। গুগলের মাদারও প্রতিষ্ঠান কি? আলফাবেট। আপু নোট করবেন, তামান্না ইফতি আপু নোট করবেন, খাতা কলম নিয়ে বসেছেন, এটা কোশ্চিন আপনাদের পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। আমি রিপিট করছি, গুগলের মাদার অফ প্রতিষ্ঠান কি? আলফাবেট। স্ক্রিনে দেওয়া আছে আলফাবেট। ওকে, আমরা যারা এখনো নোট করছি না তারা আসলে পরবর্তীতে বুঝতে পারবেন, এই কোশ্চেনটা চলে আসতে পারে, তাই না? যেহেতু একটা এক্সাম আছে, সো চলে আসতে পারে না। আমরা একটু সবাই অ্যাক্টিভ হয়ে সুন্দর করে নোট করি। ওকে, আমি রিপিট করেছি। প্রথমে আমি একটা কোশ্চেন বলেছি কি, হোয়াট ইজ গুগল। গুগল এলএলসি ইজ এন আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন হচ্ছে, গুগলের মাদার প্রতিষ্ঠান কি? অ্যান্সার হচ্ছে আলফাবেট। ওকে, আজকের ক্লাসটি সত্যি অনেক ইন্টারেস্টিং একটি ক্লাস। যদি অ্যাক্টিভলি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন অনেক কিছু শিখতে পারবেন, এবং অনেক সংক্ষিপ্ত একটি ক্লাস। 1 ঘন্টা 30 মিনিট সাথে থাকুন, অনেক কিছুই নিতে পারবেন ইনশাল্লাহ। সো চলে যাচ্ছি এখন আমরা জাস্ট একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি, মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার বা অ্যাক্টিভ ইউজার্স। এটা দেখানোর বিষয় হচ্ছে যে আমরা যে যারা, সরি,
মোস্ট পপুলার ইমেল প্রোভাইডার্স বাই অ্যাক্টিভ ইউজার্স, সবথেকে বেশি অ্যাক্টিভ ইউজার্স পাওয়া যায় হচ্ছে জিমেইলে। এটা একটা পরিসংখ্যানের মতো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন এখানে অন্যান্য অনেকগুলো সাইট আছে, ইয়াহু, নেটিএস, এমএসএন, হটমেইল, এগুলো অনেক আছে, বাট এখানে সবথেকে বেশি জিমেইলটাতে অ্যাক্টিভ ইউজার্স পাওয়া যায়। সো জিমেইলের গুরুত্ব কত। এরপর আমরা চলে যাচ্ছি গুগল সার্ভিস। গুগল আমাদের কি কি সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই বিষয়গুলো, যেমন হচ্ছে জিমেইল, আজকে আমরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, ড্রাইভের ব্যবহার শিখবো। এছাড়াও আমরা বেসিক্যালি ক্যালেন্ডার, তারপর হচ্ছে এখানে ট্রান্সলেটের ব্যবহার শিখবো। স্লাইড, ডক, স্কিপ, ফর্ম, শিটস, এগুলো হচ্ছে আপনারা এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড ক্লাসে কিন্তু এগুলোর ব্যবহার অলরেডি করে এসেছেন না? শিট হচ্ছে এক্সেল শিট, ঠিক আছে? সো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গুগল এই বিষয়গুলো সার্ভিসেস ফুললি দিয়ে যাচ্ছে। এখন মূলত আজকে আমরা যে টপিকস গুলো 6টি টপিকস শিখবো। আমরা ফার্স্ট অফ অল দেখেছি যে গুগল ট্রান্সলেটটা শিখবো, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, গুগল ড্রাইভের কাজ শিখবো, গুগল ফর্ম তৈরি করব। বাট পাশাপাশি আরো দুটি বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুটি বিষয়ও শিখবো। সেটা হচ্ছে গুগল কন্ট্যাক্টস। অনেক সময় আমাদের ফোন নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে হয় আমাদের ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা হারিয়ে ফেলি। বাট যখন গুগল অ্যাকাউন্ট করা হবে সেক্ষেত্রে 1 মিনিট। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম গুগল কন্ট্যাক্টস এর বিষয়টা বলছিলাম যে ফোন হারিয়ে গেলে বা আমাদের ফোন নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু কি করি, ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার গুলো হারিয়ে ফেলি। বাট যদি আমরা হচ্ছে গুগলে যদি কন্ট্যাক্ট গুলো কি করে থাকি, যদি হচ্ছে গুগলে কন্ট্যাক্ট গুলো সেভ করে রাখি, তাহলে খুব ইজিলি আমরা যখন নতুন ফোন নিয়ে সেখানে গুগল অ্যাকাউন্টটা কি করি, অ্যাক্টিভ করি, সেখানে কিন্তু আমরা কন্ট্যাক্টস গুলো পুনরায় ফিরে পেয়ে যেতে পারি। এরপর হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে শিডিউল মেক করা যায়। কেন, দেখা যাচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট কোনো কাজ দিয়েছে, তখন এই কাজটি আপনাকে 15 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। অনেক সময় আমরা কিন্তু অনেকে ভুলে যাই, তাই না, যে কাজ সাবমিট করতে ভুলে যাই। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি গুগল ক্যালেন্ডারে যদি শিডিউলটা মেক করে রাখেন, তাহলে অন টাইমে গুগল আপনাকে কি করবে, একটা রিমাইন্ডার পাঠাবে বা নোটিফিকেশন পাঠাবে। তখন দেখা যাচ্ছে অন টাইমে আপনি ক্লাসের কাজের এটা সাবমিট করতে পারবেন। এছাড়াও আপনাদের এই যে এফএফসির যে ক্লাসের, অনেকে আমরা ভুলে যাই যে আজকে ক্লাস আছে কিনা। আপনারা ক্লাসের টপিকস গুলো নিয়ে এবং ডেট গুলো নিয়ে নেক্সট শিডিউল গুলো মেক করে রাখলে আপনাদের জন্য হেল্প হবে। অন টাইমে গুগল কি করবে, আপনাকে রিমাইন্ডার দিবে বা নোটিফিকেশন পাঠিয়ে দিবে। তো চলে যাওয়া যাক প্র্যাকটিক্যালে। আজকে আমরা শিখবো হচ্ছে প্রফেশনাল ইমেল, জিমেল সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন, গুগল ট্রান্সলেট, গুগল ড্রাইভ, গুগল ফর্ম ক্রিয়েট। তা আমি এই বিষয় নিয়ে যতগুলো বিষয় নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছি, প্রত্যেকে কি বুঝতে পেরেছেন? আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করবেন সবাই, আমি যে আলোচনাগুলো বলেছি বুঝতে পেরেছেন? জি, ইয়েস ম্যাডাম, জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কথা এতক্ষণ বলিনি, 1 মিনিট কথা বলিনি। এখন আপনার আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই রেসপন্স করছেন। ওকে, তো চলে যাওয়া যাক এখন মূল ক্লাসে।
একটা বিষয় হয়েছে, যাদের কোনো কোশ্চিন যদি থেকে থাকে তাহলে আমরা সেটা খাতার মধ্যে নোট করে রাখবো, ঠিক আছে? কেননা ক্লাসের মধ্যে হ্যান্ড রাইজ করার আপনাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে, তখন অবশ্যই আপনারা কি করবেন, হ্যান্ড রাইজ করবেন আপনাদের কোশ্চিন নিয়ে, আপনাদের কোশ্চিন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ও মাই গড, লায়নটা এমন ভাবে তাকায় আছে, কেউ ভয় টয় পাবেন না আবার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে কিন্তু ফোন ইউজার আছি অনেকে, আবার হচ্ছে অনেকে কম্পিউটার ইউজার আছি। দুইজনের দুইটা ডিভাইস দিয়েই কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, এর কারণ হচ্ছে এখানকার স্ক্রিনটা বড়, এবং যে বিষয়গুলো এখানে দেখাবো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনারা মোবাইল ফোনে পাবেন, সেম টু সেম ইন্টারফেস পাবেন, কোথায় কোথায় যেতে হবে এই ফোনগুলো, ফোনে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখাবো। অতএব যারা ফোন ইউজার আছেন তারা কিন্তু কম্পিউটারে অনেক বেশি মনোযোগী হবেন। অনেকে আবার ভাববেন না যে আমাদের তো মোবাইল ফোন, আমরা কম্পিউটারে কম দেখলে সমস্যা হবে না, বিষয়টা এরকম না। আপনারা কিন্তু কম্পিউটারে বেশ ভালো করে দেখলে মোবাইল ফোনে অনেক ইজি ভাবে করতে পারবেন কাজ। সো আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম, এই যে ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে আমার অনেকগুলো গুগল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে wait, আচ্ছা, আপনাদের হয়তো এরকমটা নাও থাকতে পারে, আপনারা যেহেতু নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এই যে প্লাস এড আইকনে ক্লিক করলাম। যাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে তাদের সরাসরি এই গুগল ক্রোমে যাওয়ার পর সরাসরি এই ইন্টারফেসটা আসবে, বাট আমার যেহেতু আগে জিমেল লগ ইন করা আছে, তারপর আমাকে এখানে আসতে হলো। দেন এসে আমি এখানে সাইন ইনে আসলাম, সাইন ইনে আসার পর এই ইন্টারফেসটা আসলো। এখানে এসে আপনারা পুরাতন জিমেল যদি লগ ইন করতে চান তাহলে সেখানে এসে জাস্ট মেলটা দিবেন, নেক্সট করবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে পুরাতন মেলটা কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা আজকে নতুন ভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, যাওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক, ফর মাই বিজনেস। তো আমি একটা পার্সোনাল ইউজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন সেটাকে আমি প্রফেশনালে কনভার্ট করব। ক্লিয়ার? তামান্না ইফতি আপু, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইয়েস, ফিজিক্যালি রেসপন্স করবেন, ঠিক আছে? ইয়েস এবং নো, ঠিক আছে? ফিজিক্যালি রেসপন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমি কি করব, একটা নাম নেব, ঠিক আছে? তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার নাম দিয়ে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, কারণ আমি নিজেও যে ডিজিটাল মার্কেটার, যখন আমি হচ্ছে কাজ করেছি, তো ক্লায়েন্টের জন্য আমার 50+ 50টারও বেশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল একটা নাম দিলাম, নাম দেওয়ার পর এখন আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনারা আপনাদের নাম দিবেন, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এবং অবশ্যই এটা হচ্ছে খেয়াল রাখবেন যে ইয়ারটা অবশ্যই 80+ হতে হবে। অনেকের আছেন যে 80+ হয়নি হয়তোবা, তখন আপনারা এটা যদি করেন 80+-এর নিচে যদি ইয়ারটা দেন তাহলে হবে কি, এটা একটা চাইল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, যেটা একটু ঝামেলা করে। সো আমরা অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল রাখবো। দেন আমি এখান থেকে হচ্ছে ইউজার নেম ইউজ করতে বলছে, বা চুজ ইউর জিমেল অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমি একটা চুজ করে নিলাম, আপনারা চুজ করবেন আপনাদের নাম দেওয়ার পর। এখন চলে আসছি ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমাদেরকে 4টি শর্ত মেনটেন করতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য 4টি শর্ত, যেমন প্রথম হচ্ছে ক্যাপিটাল লেটার বা আপার কেস, সেকেন্ড হচ্ছে স্মল লেটার বা লয়ার কেস, থার্ড হচ্ছে নাম্বার 1 2 3 4 5, এটা হচ্ছে নাম্বার। এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল। এখন স্পেশাল ক্যারেক্টার কি বা সিম্বল কি, এটা হচ্ছে হ্যাশট্যাগ, @, এগুলোকে কিন্তু স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল বলে। সো আমরা এই 4টা বিষয় মেনটেন করে কিন্তু পাসওয়ার্ড দেবো। আপনারা অনেকে আছেন যারা পাসওয়ার্ড দেন নিজের মোবাইল ফোন নাম্বার, তারপরে হচ্ছে দেন নিজের নাম, তারপর 1 2 3 4 5 দিয়ে দেন, এতে হচ্ছে অ্যাকাউন্টে সিকিউর হয় না। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডের শর্ত মেনটেন করেই প্রত্যেকে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সবকিছুতেই, শুধু এটাতেই না। এর পরবর্তীতে আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ক্লাসটি আছে, সেখানেও অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেখানেও আপনাদেরকে 4টি শর্ত মেনটেন করেই কিন্তু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার?
তো ফার্স্ট অফ অল আমরা দিব হচ্ছে ক্যাপিটাল লেটার বা আপার কেস, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল। ওকে, এই যে চারটি শর্ত আমরা কিন্তু কি করেছি, মেনটেন করেছি। দেন এটাকে এখন আমি কনফার্ম করে নেক্সট করে দিব। ক্লিয়ার? এরপরে এখানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে একটা ফোন নাম্বার লাগবে। তো বিষয় হচ্ছে বর্তমানে আমার কাছে কোনো ফোন নাম্বার নেই, মানে আমার ফোন নাম্বারগুলো দিয়ে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়েছে। সো আমি একটু চ্যাট বক্সটা ওপেন করছি। আপনাদের কাছ থেকে যার নাম্বার আছে সেই নাম্বার দিয়ে এখন পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, ফ্রেশ যে নাম্বার আছে সে ফোন নাম্বারটা আমাকে একটু চ্যাট বক্সে দিবেন। আপনার নাম্বারটা নিয়ে জাস্ট জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, আপনার কাছে একটা কোড যাবে, সেই কোডটা নিয়েই আমাদের কাজ। কোডটা দিতে হবে চ্যাট বক্সে, দেন আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। নোমান হোসেন, বাকিরা যারা আছেন কয়েকজন আমাকে নাম্বার দিন, আপনাদের নাম্বার একটু ট্রাই করি। ওকে, নোমান হোসেন, যারা নাম্বার দিয়েছেন তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। যারা নাম্বার দিয়েছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাদের কাছে যেহেতু আমাকে কি করতে হবে, কোড নিতে হবে। আর বাকি যারা আমরা হ্যান্ড রাইজ করে আছি আদারওয়াইজ অন্য কোনো বিষয়ের জন্য, তারা ডাউন করে রাখবেন। আপনাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে শেষের দিকে যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু বলতে চাচ্ছেন কিনা। সো আমরা প্রথমে হচ্ছে 731 নাম্বারটা নিয়েছি। ওয়াও, দ্যাটস গ্রেট। নোমান হোসেন ভাইয়া আপনার নাম্বারটা নিয়েছে, আপনার কাছে একটা কোড গিয়েছে। নোমান হোসেন ভাইয়া, কোড গিয়েছে আপনার কাছে? মিউট করে কথা বলুন। কোড গিয়েছে, আমাকে কোডটি বলুন। নোমান হোসেন ভাই আপনার কাছে কোড গিয়েছে? নোমান হোসেন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কাছে কোড গিয়েছে, আমি আপনাকে পারমিশন দিয়েছি, কথা বলুন। আপনার স্পিকারে টাচ করে কথা বলুন আগে। চ্যাট বক্স ওপেন করেছি, কোড নাম্বারটা দেন। আর বাকিরা কেউ চ্যাটিং করবেন না, আমার একটু নেট প্রবলেম হয়েছিল, আমি বুঝতে পেরেছি, আমি সাথে এটা ঠিক করেছি, ঠিক আছে? আমার নেট প্রবলেম হয়েছিল, আমি নেট ফাস্ট করে দিয়েছি। নোমান হোসেন ভাই আপনার কাছে একটা কোড গিয়েছে, সিম্পল কোডটা কি আপনি আমাকে একটু চ্যাট বক্সে দিবেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কোড দিয়েছেন। আমরা কেউ অযথা চ্যাটিং করব না, আমি কোড নাম্বারটা নিচ্ছি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি ফোন নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বারটা দেওয়ার পর আমার কাছ থেকে জাস্ট কোড চেয়েছে, এই যে কোডটা দিলাম। দেওয়ার পর এখন আমরা এই জায়গাটা এসে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখন এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আপনাদের যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। এরপরে কি করতে হবে, কিছু প্রাইভেসি এন্ড টার্ম আসছে, এগুলো পলিসি আপনারা পড়ে নেবেন। দেন আই এগ্রিতে ক্লিক করবেন। দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে হচ্ছে ইয়েস আই মিন, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। তো আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান হয়েছে, বাট এখনো কাস্টমাইজ করা বাকি আছে। কাস্টমাইজের জন্য আপনাদেরকে এখান থেকে জাস্ট কি করতে হবে, একটি কালার চুজ করতে হবে, দেন আমাদেরকে এটা স্ক্রিনটাকে ফুল করে নিতে হবে। করে নেওয়ার পর এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। বাট এখন এটাকে আমরা প্রফেশনাল কনভার্ট করব, সেজন্য আমরা কি করব, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটাতে আমরা ক্লিক করব। আইকনটাতে ক্লিক করার পর এখানে এসে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, কোথায় যাব, ফার্স্ট এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে যাব। যাওয়ার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আসব। এখানে আসার পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি হোম, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, সিকিউরিটি, এই যে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছি আমরা।
এটা হচ্ছে সিকিউরিটি অপশন। তো এই সিকিউরিটি অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছি সবাই, টু স্টেপ ভেরিফিকেশন। এখানে আসব। এখানে এসে ক্লিক করার পর আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশনটা কি করতে হবে, অন করতে হবে। এখানে এসে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। দেন আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নাম্বারটা দিয়েই আমরা এখানে কি করব, আবার টু স্টেপ ভেরিফিকেশনটা করব। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটাকে চুজ করতে হবে এবং কান্ট্রি কোডটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পর এখানে আমাদেরকে নাম্বার দিতে হবে। তো নাম্বারের জন্য আমাকে আবার চ্যাট বক্সে আসতে হবে। এসে নোমান হোসেন ভাই আবার একটু অ্যাক্টিভ থাকবেন, আবার আপনার কাছে একটি কোড যাবে। তো আমরা আবার সেই নাম্বারটাকে কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। দেওয়ার পর সেখানে একটি কোড যাবে। আমি চ্যাট বক্স ওপেন করছি। নোমান ভাইয়া আছেন আপনি? ওকে, কোড গিয়েছে আপনার কাছে, আবার একটি কোড দিবেন। আজ নেট একটু প্রবলেম করছিল, আমি তো বললাম যে এখন ফাস্ট করে দিয়েছি। আর সমস্যা হওয়ার কথা নয়, আসলে নেটের উপর কারোই কিছু করার থাকে না। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে বসেছি, ডাটা নিয়ে, ডাটা থেকে ফোন আরেকটা ডিভাইসে আছি। ঠিক আছে। ওকে, নোমান ভাইয়া কে ধন্যবাদ। ভাইয়া অনেক অ্যাক্টিভ, সুন্দর আমাকে হচ্ছে কোড দিয়েছেন। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা শেয়ার করি। এখানে এখন আমাদেরকে কি করতে হবে, কোডটা দিতে হবে। দেন আমি কোডটা দিয়ে দিলাম, ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পর আমাদেরকে কি করতে হবে, ব্যাকে যেতে হবে। আচ্ছা, আরেকটা পপ আপ এসেছে, আমরা ডান করে দিব। ডান করার পর টু স্টেপ ভেরিফিকেশন এখানে এসে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়েছে, এর জন্য গ্রিন টিক মার্ক হয়েছে। কয়টার সময় হয়েছে সেই টাইমটা সহ কিন্তু উজ্জ্বল হয়েছে এবং গ্রিন টিক মার্ক হয়েছে। অতএব আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে, এতে আমাদের অ্যাকাউন্ট সিকিউর হয়েছে। তো প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এরপরে হচ্ছে আমরা অ্যাকাউন্টের আরো পরবর্তী যে বিষয়গুলো আছে সেখানে যাব। সেটার জন্য আমরা কোথায় আসব, এখানে আমাদের যে নামটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নামের ক্যাপিটাল লেটার দিয়ে আইকনটা যে এসেছে তার পাশে আমাদের 9 ডট এসেছে, এই 9 ডটটাতে ক্লিক করব। এই 9 ডটটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদেরকে কি কি সার্ভিস দিয়ে যাচ্ছে গুগল। ফার্স্ট অফ অল আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা। এরপরে হচ্ছে গুগল থেকে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি। এছাড়া হচ্ছে গুগল ম্যাপস থেকে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ম্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারে। এখান থেকে কি করা যায়, ম্যাপসে দেখা যায় সবকিছুই। এরপর হচ্ছে জিমিনি, এটাও হচ্ছে আপনাদের গুগলের মতোই সার্চ বার। কোনো প্রয়োজনীয় কিছু বিষয় লাগলে এখান থেকে কিন্তু সার্চ করে নিতে পারেন ইমেজগুলো। নিউজ দেয় আপনাকে গুগল, এখান থেকে নিউজ শোনারও কি সুযোগ দিয়েছে। এরপরে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। এরপর হচ্ছে মিট। মিট হচ্ছে জুমের মতোই। মিটেও কিন্তু জুমের মতো ভিডিওতে এসে কি করা যায়, কনভারসেশন করা যায় এবং হচ্ছে এখানে রেকর্ড করা যায়, হ্যান্ড রাইজ করা যায়। এখানে হচ্ছে আসলে মিট মানেই হচ্ছে জুমের মতোই, এখানেও কি করা যায়, ভিডিও মোডে এসে ক্লাস করা যায়। সো এরপর হচ্ছে চ্যাট করা যায়, কন্ট্যাক্টস এর বিষয়টা আজকে আমরা শিখবো। আমি হচ্ছে আজকে আমরা কন্ট্যাক্টের বিস্তারিতটা শিখবো। এরপর হচ্ছে ড্রাইভ, আজকে আমরা ড্রাইভটাও শিখবো। ক্যালেন্ডারের হচ্ছে আজকে আমরা শিডিউল মেক করা শিখবো। এরপরে হচ্ছে এখানে গুগল প্লে আছে। ট্রান্সলেটের ব্যবহার শিখবো। ফটোস, গুগলে ফটোস কিন্তু সেভ করে রাখা যায়, আপনারা চাইলে এখানেও আপনাদের ফটোস গুলোকে সেভ করে রাখতে পারেন। এখানে হচ্ছে মাই অ্যাড সেন্টার, এখানে অ্যাড করা যায়, শপিংও করা যায়। তো দেখতে পাচ্ছেন যে গুগল আসলে আমাদেরকে কত কিছু সুযোগ দিচ্ছে, কত সার্ভিস দিচ্ছে। আপনারা চাইলে গুগলের এখান থেকে কত কিছু সার্ভিস নিতে পারেন। ফাইন্যান্স দিচ্ছে। এরপর হচ্ছে ডক্স, আপনারা ক্লাস করেছেন ডক্স, তারপর সিট, এক্সেল, স্লাইড। এরপর দেখেন বুকসও আছে এখানে। ব্লগার হচ্ছে গত ক্লাস যে হয়েছে পোর্টফোলিও ওয়েবসাইটে ব্লগার ক্রিয়েশন, তাই না? তো আপনারা এখান থেকেও কিন্তু ব্লগারের কাজটা করতে পেরেছেন। এরপর হচ্ছে কিপেও হচ্ছে কি করা যায়, ড্রাইভের মধ্যে সংরক্ষণ করে রাখা যায়। ক্লাসরুম, আর্ট সেট, আর্ট এন্ড কালচার, গুগল অ্যাডস,
মার্চেন্ট, গুগল ওয়ান, ট্রাভেল করা যায়, গুগল ট্রাভেলেরও সুযোগ দিয়েছে। এরপর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই ফর্মস এর বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা জানবো। এরপর হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর দিয়েছে, পাসওয়ার্ড ম্যানেজার দিয়েছে, গুগল অ্যাডস দিয়েছে। তো দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে গুগলের আরো 2টা ক্লাস করাতে হবে, একটা ক্লাসে পসিবল না। বুঝাতে পেরেছি? তো আমি জাস্ট আজকে আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর বাকি বিষয়গুলো আপনাদের হোমওয়ার্কের জন্য ছেড়ে দিব। কথাটা বুঝতে পেরেছেন? বাকি বিষয়গুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। প্রত্যেকটা অ্যাপস গুলো, প্রত্যেকটা এর ভিতরে আপনারা যাবেন, যায় যেমন ম্যাপসটা যায় ওপেন করবেন, মিট যায় ওপেন করবেন, ওপেন করে নিজের থেকে একটু কি করবেন, চেষ্টা করবেন ট্রাই করার যে এর ভিতরে আসলে কি আছে, কিউরিসিটি জাগাবেন, নিজের থেকে কিউরিসিটি নিয়ে আসবেন যে এর ভিতরে কি আছে, আমি একটু দেখি, চেষ্টা করি, ঠিক আছে? কারণ বাকি বিষয়গুলো হচ্ছে এটা আপনাদের জন্য জানার, যে জাস্ট আপনারা জানা রাখলেন যে গুগল এই সার্ভিস দিচ্ছে, এই থেকে আমার কখনো কোনো বিষয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা আমরা ব্যবহার করব। বাট আচ্ছা, ক্লাসের কিছু মূল বিষয়গুলো নিয়ে, ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে টপিকস গুলো করা হয়েছে, সেগুলোই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলে যাচ্ছি। অবশ্যই এই বিষয়গুলো হচ্ছে আপনারা নিজেরাই বাসায় একটু চেষ্টা করে দেখবেন। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি কন্ট্যাক্টসে। কন্ট্যাক্টসে আসার পর আমরা ক্রিয়েট এ কন্ট্যাক্টস, আমরা এই পাশে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে ক্রিয়েট এ কন্ট্যাক্টে ক্লিক করব। ক্রিয়েট এ কন্ট্যাক্টসে আসার পর এখানে যে ব্যক্তির নাম্বার সেভ করতে চাচ্ছেন তার নাম দিবেন। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং তার কোম্পানি সম্পর্কে যদি জানা থাকে, তার জব টাইটেল যদি জানা থাকে অবশ্যই দিবেন। সরি, এরপর যদি ইমেল জানা থাকে, দিবেন। তারপর হচ্ছে এখন ফোন নাম্বারটা দিবেন, তো ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ থাকলে দিবেন, কিছু নোটস থাকলে দিতে পারেন। এরপরে চলে আসতেছি আমরা, এখানে কিন্তু ইমেজও সেট করা যায়। যে ব্যক্তির নাম্বার সেভ করছেন তার ইমেজ কিন্তু আপনার কম্পিউটার ও মোবাইলে থাকলে সেখান থেকে নিয়ে আসে সেভ করতে পারেন, যদি না থেকে থাকে তাহলে আপনি চাইলে এখান থেকেও একটা সিলেক্ট করে দিতে পারেন। তো দেন ফর্ম কম্পিউটারে চলে যাবেন, ফর্ম কম্পিউটারে যাওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে চলে আসবেন। আপলোড ফ্রম কম্পিউটারে আসার পর আমরা ডাউনলোডসে চলে যাব। এখানে এসে আমরা একটা ইমেজ এখান থেকে, সো আমার একটা ইমেজ এখানে অলরেডি আছে, সো আমি আমার যেহেতু ডিটেলস দিয়ে সেভ করেছি, আপনারা যে নাম্বার সেভ করবেন আপনাদের সেই ব্যক্তির ইমেজ এখানে সেট করে ফেলবেন। দেন আমি ডান করে ফেললাম। ডান করার পর আমার ইমেজ এখানে কি হয়েছে, সেট হয়েছে। এরপর আমি কি করলাম, সেভ করে দিলাম। সেভ করার পর আমি যে তথ্য দিয়েছি সেটা আমার কাছে কিভাবে শো করবে, দেখেন এইভাবে, আপনার আক্তার পিঙ্কি ইনস্ট্রাক্টর। সো এখানে অল ডিটেলস গুলো শো করছে। আপনারা যদি এডিট করতে চান তাহলে এইবার ডান পাশে এই যে অপশনটা আছে এডিট করতে পারেন, এই পাশে আছে ডিলেট, যদি আপনার ডিলিট করতে হয় তাহলে সেখান থেকেও ডিলিট করে নিতে পারবেন। ক্লিয়ার? কন্ট্যাক্ট, ক্রিয়েট এ কন্ট্যাক্ট, আমরা প্রত্যেকে ক্রিয়েট কন্ট্যাক্ট এসে কন্ট্যাক্ট গুলো কি করতে পারবো, এভাবে করে সেভ করতে পারবো ইমেজ সহকারে। এরপর আমরা চলে যাচ্ছি ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে আসার পর এই ইন্টারফেসটা আমাদের কাছে শো করবে। আচ্ছা, রিলোড নিচ্ছি। নেক্সট ক্লাস আপনাদের 12 তারিখ। সো আমরা 12 তারিখটাকে ফিক্সড করব। আচ্ছা, কিছু পপ আপ আসবে, এগুলো আমরা গট ইট করবো বা ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা ডান পাশে এখানে দেখতে পাচ্ছি প্লাস ক্রিয়েট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইভেন্ট, ইভেন্ট যে অপশনটা আছে, প্রথম অপশনটা ইভেন্ট, দেখেন ইভেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এখানে যে শিডিউল মেক করব সেটার তো অবশ্যই একটা টাইটেল দিতে হবে, তাই না? তা আমরা হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের ক্লাসের শিডিউল মেক করব, ক্লাস শিডিউল দিলাম। দেওয়ার পর এখন কি করতে হবে, আমাদেরকে টাইমটা ফিক্সড করতে হবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস। দেওয়ার পর টাইমটা ফিক্সড করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এটাকে কি করবেন, এটা সেভ করে দেবেন। সেভ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
যে সময় আপনি শিডিউল মেক করেছেন সে সময় এখানে আমাদের তৈরি হয়েছে এবং একটা কালার হয়েছে। মাউসের রাইট বাটনটা ক্লিক করলে আপনারা চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারেন। তো একটার পর একটা নেক্সট ক্লাসের ডেট গুলো দিয়ে ক্লাসের শিডিউল গুলো মেক করবেন। করার পর কালারফুল করে রাখলে দেখতে আরো সুন্দর হবে। এখানে এসে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে জমা দেবেন। বুঝতে পেরেছি সবাইকে? আচ্ছা, এটা মিস হয়েছে। এখানে এসে যেমন হচ্ছে কন্টাক্ট ক্রিয়েট করেছেন, যে কারো নাম্বার দিয়ে যে কন্টাক্ট ক্রিয়েট করেছেন, এখানে এসে একটা স্ক্রিনশট নেবেন অ্যাসাইনমেন্টের জন্য। ক্লিয়ার? সো আমরা এখানে এসে একটা স্ক্রিনশট নিব, এরপর হচ্ছে গুগল ক্যালেন্ডারে এসে যে শিডিউল মেক করেছি এখানকার একটা স্ক্রিনশট নিব। এরপর আমরা চলে যাব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে যাওয়ার পর এখানে এসে আমরা আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই ল্যাঙ্গুয়েজ গুলোকে আপনারা কি করতে পারেন, সিলেক্ট করে নিয়ে আপনার যখন যে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় সিলেক্ট করে নিতে পারেন। দেন এখানে এসে ট্রান্সলেট করতে পারেন। এছাড়াও কখনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না, তো আমরা অবশ্যই কপি পেস্ট করতে জানি, তো সেখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলে আমরা সহজে বিষয়টা বুঝতে পারবো। এখানে এসে আমরা এখন কি করবো, এরো চিহ্নতে এসে আমরা অবশ্যই বাঙালি বেঙ্গলিটা আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করে নেব, কারণ ইংলিশ থেকে বেঙ্গলিটা আমাদের জন্য এখানে সহজ। তো এখানে এটা আমরা সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখেন, আমি যদি এখানে জাস্ট একটা টাইপ করে আপনাদেরকে দেখাই, আমি এখানে টাইপ করেছি, সাথে সাথে এখানে ট্রান্সলেট হয়ে এসেছে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে এখান থেকে কপি করে নিতে পারেন। এরপর হচ্ছে এটা এখানে এখান থেকে হচ্ছে সেভ করে নিতে পারেন। হিস্টোরি আছে সেভ। তো যখন অনেকগুলো ট্রান্সলেট করবেন এগুলো হিস্টোরিতে থেকে যাবে, এখন যেহেতু আমাদের করা হয়নি। আপনারা চাইলে এইভাবে করে কিন্তু সহজেই ট্রান্সলেট ইউজ করে যে কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ক্লায়েন্টকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। এরপর আমরা চলে যাচ্ছি গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে এসে এই ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে এসে আমরা কি করব, প্লাস নিউ, বাম পাশে আমরা উপরে ড্রাইভের যে আইকনটা আছে নিচে দেখতে পাচ্ছি প্লাস নিউ। আচ্ছা, কিছু পপ আপ আসবে, আমরা এগুলো একটু কেটে দিব। কেটে দেওয়ার পর প্লাস নিউ, এখানে আসার পর নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হয় কিভাবে, আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা শিখবো। আচ্ছা, নিউ ফোল্ডারে এসে এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের কোর্স করছি, তাহলে আমরা FFC01 দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, আবার প্লাস নিউতে গেলাম, ফাইল আপলোড। কিভাবে ফাইল আপলোড করা যায়, এখানে এসে আমরা কি করলাম, একটা ফাইল আপলোড করব। ডান পাশে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপলোডিং ওয়ান আইটেম, এখানে আপলোড যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে প্লাস নিউতে চলে যাওয়ার পর ফোল্ডার আপলোড, এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফোল্ডার আছে। তো আমি এখান থেকে আমার একটা ফোল্ডার চুজ করে আপলোড করলাম, এখানে আরেকবার আপলোডের অপশন দিয়েছে, চলে আসলাম আপলোডে। ডান পাশে নিচে কিন্তু দেখাচ্ছে যে টু আপলোড কমপ্লিট, কমপ্লিট হচ্ছে, আপলোড চলছে। আচ্ছা, প্লাস নিউতে আবার চলে যাব, যাওয়ার পর এখানে দেখেন গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড যে আছে, সে এই তিনটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব না, কেননা আপনারা এগুলো গত ক্লাসে এগুলো করে এসেছেন। ডক্স এর ক্লাসে, শিট হচ্ছে এক্সেল ক্লাসে, পাওয়ার পয়েন্ট ক্লাসে স্লাইডের ব্যবহার এগুলোর কাজ করে এসেছেন। তো আমি এগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না। নিচের দিকে যেটা আছে গুগল ফর্মস, এটা নিয়ে আমাদের তো টপিকস আছেই, আমরা এরপরে নেক্সট টপিকস হচ্ছে গুগল ফর্মস, এখানে অবশ্য চলে যাব বিস্তারিত আলোচনার জন্য। তো দেখেন এখন আমাদের কিন্তু আপলোড করা হলো এবং হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করা ডান হয়েছে, বাট এখন এইটা থেকে আমরা শেয়ার করব কিভাবে, মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করেছি, তার ফাইল এখানে আপলোড করে নিয়ে আসছি, ফোল্ডার আপলোড করে নিয়ে আসছি, এই ফোল্ডারটা আমরা এখন শেয়ার করব। শেয়ার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট, আমরা যেখানে দেখতে পাচ্ছি এই যে থ্রি ডট, আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে আমরা চলে যাব। থ্রি ডটে যাওয়ার পর এটাকে ওপেন করা যাবে, এটা ডাউনলোড করা যাবে, চাইলে এখান থেকে রিনেম করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার দিয়ে ফোল্ডারটাকে কালার করে নিতে পারেন। এরপরে হচ্ছে মুভ টু ট্রাশ করতে পারেন,
মূল যেটা এখন শেয়ার করতে পারেন। শেয়ার অপশনে আসার পর আরেকটা আমাদের শেয়ার অপশন দিয়েছে। সেখানে যাওয়ার আগে নিচের দিকে আবার একটা কপি লিঙ্ক দিয়েছে, যে এই লিঙ্কটা কিন্তু কপি করে সরাসরি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গা থেকে লিঙ্কটাকেও প্রদান করা যাবে। আরেকটি ওয়ে আছে, সেখান থেকেও কিন্তু লিঙ্ক কপি করা যায়, সেটা দেখাচ্ছি। এখন আমরা এই শেয়ার অপশনে চলে আসবো। শেয়ার অপশনে আসার পর অবশ্যই এই জায়গাটা খেয়াল করবেন, রেস্ট্রিক্টেড করা থাকলে অবশ্যই আপনি কি করবেন, অ্যাক্সেসটা দিবেন। ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টকে অবশ্যই কি করবেন, অ্যাক্সেসটা দিবেন। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবো। আমাদের যদি রেস্ট্রিক্ট করা থাকে অবশ্যই আমরা কি করবো, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবো। দেওয়ার পর এখন যে ব্যক্তিকে পাঠাতে চাচ্ছেন তার মেইলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর অবশ্যই এই জায়গাটা খেয়াল করবেন যে এডিটর আছে কিনা। আমাদের তো আগে থেকে এডিটর করা আছে, আপনাদের নাও থাকতে পারে, আপনাদের ভিউয়ার কমেন্টার থাকতে পারে। আপনারা অবশ্যই এটা এডিটর করে দিবেন। ভিউয়ার মানে জাস্ট ভিউ করতে পারবে, কমেন্টার মানে হচ্ছে কমেন্ট করতে পারবে। আর এডিটরটা কি করবে, অর্গানাইজ অ্যাড এন্ড এডিট ফাইল করতে পারবে। তো এডিটর অবশ্যই করে দিলে দেখা যাচ্ছে সামহাও আপনার কাজটা করেছেন, ক্লায়েন্টকে দিয়েছেন, কোন এক জায়গায় ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটার জন্য কি ক্লায়েন্ট আবার আপনাকে কাজটা রিটার্ন করে দিবে? এটা অনেক সময় চলে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি তাকে এডিটর অপশন দিয়ে অ্যাক্সেসটা দিয়ে রাখেন, তাহলে যে মিস্টেকটা হয়েছে সেটা ক্লায়েন্ট নিজেই সলভ করে নিতে পারবে। বুঝাতে পেরেছি? আর আরেকটি অপশন বলেছি যে লিঙ্ক কপি করা যায়। এই যে এটা হচ্ছে একটা আরেকটি ওয়ে, কপি লিঙ্ক করা। এখানে ক্লিক করার পর লিঙ্ক কপি হয়েছে। এখন এটাকে আমি সেন্ড করে দিলে আমার মেইলে বা আপনি যে ব্যক্তিকে পাঠাতে চাচ্ছেন তার মেইলে এটা চলে যাবে। এখন আমি যে লিঙ্কটা ওপেন করেছি, আচ্ছা, আমি যে লিঙ্কটা ওপেন করেছি সেই লিঙ্কটা আপনাদেরকে জাস্ট দেখাই, যে কপি করলাম এটাই সেই লিঙ্ক। ঠিক আছে, পেস্ট করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এইভাবে কিন্তু লিঙ্কটা নিয়ে সরাসরি যেখানেও, যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় বা ক্লায়েন্টকে যেভাবে হোক এটা আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছি? তো এই ছিল আমাদের ড্রাইভের মোটামুটি কাজ। এখন আমরা চলে যাচ্ছি গুগল ফর্মে। গুগল ফর্মে যাওয়ার পূর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকে কি বুঝতে পেরেছেন? আপনারা পারবেন সবাই? কাজগুলো পারবেন? গুগল ট্রান্সলেটের ব্যবহার করতে পারবেন? ড্রাইভে এসে ফাইল ফোল্ডার আপলোড ক্রিয়েট করা, বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? অনেক ইজি আসলেই, তাই না? আমরা অনেকেই পারবো, অনেক সহজ। ওকে, পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এখন যেটা যাচ্ছে আমাদের জন্য মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, কেননা অনলাইন বেস কাজ করতে গেলে আমাদের এই ফর্ম গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর একটি ফর্ম ক্রিয়েট করে আপনি $10 ইনকাম করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সার, মানে যারা বিগিনার ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু এই ফর্ম ক্রিয়েট করে ইনকাম করে যাচ্ছে লাখ লাখ টাকা। এখন আপনি বলেন যে ম্যাম আপনি মুখে বলছেন, আমি কিভাবে বিশ্বাস করব যে আদৌ কি হচ্ছে এই গুগল ফর্ম ক্রিয়েট করে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে? আর সেটা পরের বিষয়, বাট আজকের ক্লাসের যে টপিকস গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এখন আপনারা হয়তো মনে করছেন যে ম্যাম আপনি আসলে কি বলছেন, আদৌ কি পসিবল? অবশ্যই পসিবল। তাহলে চলেন একটু আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি যে আজকের ক্লাসে যে টপিকস গুলো আছে, এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ড্রাইভ, ক্যালেন্ডার, জিমেল অ্যাকাউন্ট এবং ফর্ম, এই আজকের ক্লাসের টপিকস গুলো নিয়ে বিগিনার ফ্রিল্যান্সাররা কিভাবে করে ফাইবার মার্কেট প্লেস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে। তো আগে ছোট্ট করে ওই জায়গা থেকে আমরা ঘুরে আসি, দেন আমরা হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েট করব। ঠিক আছে? আপনারাও যেহেতু বিগিনার, সেহেতু আপনার ফার্স্ট অফ অল হচ্ছে ফাইবার মার্কেট প্লেসেই কাজ করবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে ফাইবার একটি। সো এই ফাইবারে গিগ তুলে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন গিগ তুলে কাজ করতে হয়। সো কিভাবে করে বাকিরা কাজ করছে, আমরা জাস্ট এই সাইটটাতে ঢুকবো। আপনারা কেউ কিন্তু এখানে ঢুকে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, ঠিক আছে? আপনারা ফাইবার সম্পর্কিত, মানে ফাইবারের যে বিষয়টা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সবকিছু নিয়ে আপনার অ্যাডভান্সে ক্লাস পাবেন। আমাদের টপ রেটেড টিচার্স এর মাধ্যমে এই ফাইবারের টপিকস নিয়ে ক্লাস পাবেন দুইটা। সো এই যে পপ আপ গুলো আসছে কেটে দিব, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ঢুকেছি। আপনারা এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাহলে আনপ্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে এসে দেখেন আজকের ক্লাসের টপিকস, আমি জাস্ট গুগল ফর্মসটা দিলাম, তারপর দেখেন এখানে কত। আচ্ছা,
গত সপ্তাহে 1700 প্লাস রেজাল্ট ছিল, এই সপ্তাহে 1800 প্লাস রেজাল্ট হয়েছে। তাও অনেক কম আছে, কম্পিটিশন অনেক কম। অন্যান্য টপিকস গুলো, অন্যান্য বিষয়গুলোতে হাজার হাজার, কিন্তু 50,000 90,000 পর্যন্তও কিন্তু কি গিগ ওপেন থাকে। বাট আজকে ক্লাসের টপিকস গুলো নিয়ে অল্প কম্পিটিশনও কিন্তু খুব ইজিলি সামনের দিকে এগোতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল ডিজাইন রেসপন্সিভ অনলাইন ফর্ম। ঠিক আছে, অনলাইন ফর্ম মানেই হচ্ছে গুগল ফর্ম তৈরি করছে, যে গুগল ফর্মস তৈরি করে টপ রেটেড হয়েছে। এরপরে হচ্ছে এখানে আমি জাস্ট এখানে দেখাতে চাচ্ছি, এই যে রাশিদ খান ফাইবার একে চয়েস করে দিয়েছে, মানে যে ফাইবার যে একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, সে ফাইবারই চয়েস করে দিয়েছে যে ওনাকে টপ রেটেড তো হয়েছেন এবং ফাইবারটাকে চয়েস করে দিয়েছেন। আই উইল অটোমেট গুগল শিট। দেখেন আজকে ক্লাসের টপিক গুগল শিট, ফর্ম, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার। প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসে যে জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করে এনে লাখ লাখ টাকা ইনকাম করেছেন। এই পর্যন্ত কাজ করেছেন, 486টি কাজ করেছেন, স্টার্টিং হচ্ছে $50। একটা জিনিস মনে রাখবেন, যে যেরকম সার্ভিস দিবে সেই সেরকম চার্জ করবে। তো ইনি 486টি কাজ করেছেন, $50 স্টার্টিং, কারণ ইনি এতগুলো সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, আবার পরবর্তীতে দেখেন বাবর এস, ইনি লেভেল 2 গিয়েছেন। এনার কাজ হচ্ছে আই উইল ক্রিয়েট প্রফেশনাল গুগল ফর্ম অর কোশ্চেনারি ইন 1 hour। তো উনি মাত্র একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন। ঠিক আছে, মাত্র একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন 1 ঘন্টার মধ্যে, সেজন্য $10। তো আপনারাও কিন্তু জাস্ট একটা গুগল ফর্ম ক্রিয়েট করে এই $10 ইনকাম করতে পারবেন। 610টি কাজ অলরেডি করে ফেলেছেন। তা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব। আমি একটু ক্যালকুলেটরে যাই, ছোট্ট করে আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই যে এই রাশিদ খান এই পর্যন্ত কত ইনকাম করেছে। 486টি কাজ করেছে, ইন্টু কত স্টার্টিং তার, $50। তাহলে 24,000 প্লাস ডলার ইনকাম করে ফেলেছে। 24,000 প্লাস ডলার যদি ইনকাম করে ফেলেছে, তাহলে এটাকে আমরা এখন বাংলাদেশি টাকায় কনভার্ট করি। বাংলাদেশি টাকায় আমরা এখন জানি 100 প্লাস 100 অনেক ইয়ে হচ্ছে বাংলাদেশের একটি ডলার। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট ক্যালকুলেশন সহজ করে দেখানোর জন্য 100ই ধরতেছি। ঠিক আছে, 100 ধরে জাস্ট ইকুয়াল করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই রাশিদ খান এই পর্যন্ত কত ইনকাম করেছেন, 2 লাখ সামথিং। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ইনিও কিন্তু সেম, ইনিও কিন্তু লাখ টাকা ইনকাম করেছেন, এই একটু কম বেশি, এছাড়া আর কিছুই না। সবাই বুঝতে পেরেছি আমরা? তা আদৌ সম্ভব আজকে ক্লাসের টপিকস নিয়ে এবং হচ্ছে এই গুগল ফর্ম ক্রিয়েট করে টাকা ইনকাম করা, ডলার ইনকাম করা, সরি টাকা না ডলার ইনকাম করা সহজ কি? নিয়াজ আরফাত ভাইয়া, অমর ভাইয়া মনে হচ্ছে শকড হয়ে গেলেন, নরেন চরেন না, বসে আছেন চুপচাপ, কি ব্যাপার? স্বপ্ন টপ্নে হারিয়ে গেলেন নাকি? স্বপ্ন দেখছেন নাকি যে ডলার ইনকাম করতেছি? ইনশাল্লাহ স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে যদি লেগে থাকতে পারেন, তাই না? মোহাইমিনুল ইসলাম ভাইয়া যা সুন্দর হাসি দিলেন, মাশাআল্লাহ। যাক, মনটা খুশি হয়ে গেল, তাই না, যে ডলার ইনকাম করতে পারবো, পসিবল যদি চান। ঠিক আছে, সমস্যা নেই, লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যায়? একটু নক দিবেন, আমার কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাই যখন শুনতে পাচ্ছে, একজনের যদি সমস্যা হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনারও নেটের সমস্যা। সবসময় যে ম্যামের নেটের সমস্যা হবে বিষয়টা এরকম না, হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ বিষয়টা ভাবেন যে সবসময় যে ম্যামেরই নেটের সমস্যা হবে, ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, আটকে যাচ্ছে। 100 জনের মধ্যে একজন বলছেন যে ম্যাম আটকে আটকে যাচ্ছে, তাহলে তো আপনার নেট সমস্যা থাকতে পারে, তাই না? খুব সিম্পল একটা বিষয়, পজিটিভলি নেবেন। আচ্ছা, চলে যাচ্ছি আমরা এখন আমাদের ক্লাসে আলোচনায়। এখানে এসে এখন আমরা নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে যাওয়ার পর আবার 9 ডটে যাব, 9 ডটে যাওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব গুগল ফর্মসে। ফর্মসে ক্লিক করার পর এখানে চলে আসবো। এছাড়াও আমরা কিন্তু ড্রাইভ থেকেও সরাসরি আসতে পারি। ড্রাইভেরও কিন্তু এই যে প্লাস নিউতে ক্লিক করার পর ফর্ম ছিল ছিল না আমাদের, সেই যে লাস্ট অপশন দেখেন ফর্ম ছিল কিনা, এখানে এসেও কিন্তু ওপেন করলে একই ইন্টারফেস, একইভাবে দুই গুগল ফর্ম দুইভাবে কিন্তু কি করা যায়, ওপেন করা যায়। এই যে একইভাবে এখানেও ওপেন হয়েছে, এবং দেখেন এখানে এসে আমাদেরকে কি করতে হবে, সরি, ব্লাঙ্ক ফর্মে ক্লিক করতে হবে একই রকম।
তো আজকে আমি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করব, সেটা হচ্ছে যেহেতু স্টুডেন্ট রিলেটেড, আপনাদের যেহেতু ক্লাস নিচ্ছি, সো আপনাদের ইনফরমেশন, একটা ইনফরমেশনের জন্য কেমন একটা ফর্ম তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে তো ফর্ম তৈরি করবো। আরেকটা বিষয় হ্যাঁ বলে দিই, আপনারা হয়তো কনফিউশনে থাকতে পারেন যে ম্যাম, ক্লায়েন্টে যখন কাজ করবো সেক্ষেত্রে আমরা কেমন ধরনের ফর্ম তৈরি করে দেবো। ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, তাকে কি ধরনের ফর্ম লাগবে, তাকে অ্যানিভার্সারি ফর্ম লাগবে, বার্থডে পার্টির ফর্ম লাগবে, না হচ্ছে ইনফরমেশন ফর্ম লাগবে, আপনাকে ক্লায়েন্ট অর রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, জাস্ট আপনি ক্রিয়েট করবেন। অনেক ইজি একটা বিষয়, ক্রিয়েট করতে সর্বোচ্চ আমার লাগবে 5 মিনিট, বাট আপনারা বিজ্ঞানের, আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, বা এর থেকে সর্বোচ্চ 30 মিনিটও সময় লাগতে পারে নতুন যেহেতু। তো দেখেন 30 মিনিটে যদি একটা ফর্ম তৈরি করে আপনি কি করতে পারেন, $10 ইনকাম করতে পারেন, তাহলে কথাকার কথা বলেন। আচ্ছা, তো আমরা ইনফরমেশন ইনফরমেশনের জন্য একটা ফর্ম তৈরি করব। হুম, এটা একটু যেতে চায় না, তো ফার্স্ট অফ অল একটা লেটার এখানে টাইপ করে দেন ওটাকে ডিলিট করতে হয়। অনেকে আবার করতে না পারে, অনেকে বলেন যে ম্যাডাম এটা না আমি পারতেছি না, এটা যায় না, এটা যায় না, এটা একটু সমস্যা আছে, সমাধান আছে। খুব ইমিডিয়েট এটাকে কি করতে হবে, ব্যাক স্পেস চাপে ডিলিট করতে হবে, আরেকটি ওয়ার্ড সেখানে আগে নিয়ে নিতে হবে, স্টুডেন্ট ইনফরমেশন। তো আমি জাস্ট একটা টাইটেল নিলাম, এরপরে হচ্ছে আমাদেরকে একটা সাব টাইটেল নিতে হবে, মানে ছোট একটা। তো আপনারা যেহেতু আপনাদের একটা ইনফরমেশন কি করবেন, ইনফরমেশন সাবমিট করবেন, সেহেতু আপনাদেরকে একটা আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে থ্যাংক ইউ, আপনারা ইনফরমেশন সাবমিট করবেন। ডান পাশে আমরা একটা লম্বা বরাবর দেখতে পাচ্ছি প্লাস আইকন, এটার মানে হচ্ছে কোশ্চেন অ্যাড করা। এখানে হচ্ছে ইম্পোর্ট কোশ্চেন, বাইরে থেকে কোশ্চেন নিয়ে আসতে পারবেন। এর টাইটেলের ডেসক্রিপশন, আপনার যদি আরো দরকার লাগে টাইটেলে, তাহলে আপনি এখানে টাইটেল অ্যাড করতে পারেন, আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। সো আমাদের এগুলোর এখন কাজ নেই, মূলত আমরা একটা সিম্পল যেহেতু ফর্ম তৈরি করব, প্রফেশনালি ফর্ম, সেক্ষেত্রে এখানে আমরা কোশ্চিন অ্যাড করব। এখন একটা ইনফরমেশনের জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখানে, সেই তথ্যগুলো এখানে অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, নাম নিতে হবে তারপর এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিলাম, আপনি চাইলে ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এটা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটা একটু কি হয়েছে, সুন্দর হয়েছে, ইটালিক হয়েছে, এভাবে করে আপনারা দিতে পারেন। এখানে এসে আমরা হচ্ছে কি করবো, এটাকে ডুপ্লিকেট করার অপশন আছে, আপনি চাইলে যে নেম নেম কখনো কোনো কোশ্চিন ডাবল হলে আপনারা ডুপ্লিকেট করতে পারবেন। এটা যদি প্রয়োজন না হয় তাহলে এখানে ডিলিট অপশনও আছে, ডিলিট করে দিতে পারেন। এরপরে যে রিকোয়ার অপশনটা আছে এটা অন করে দিয়েছি। রিকোয়ার মানে হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার মাস্ট বি আপনাকে দিতে হবে। এখন নেমের উপরে কোনো টিকমার্ক দেখতে পাচ্ছেন না, প্লাস আইকনটাতে ক্লিক করার পর আমরা একটা কোশ্চিন অ্যাড করার জন্য নিলাম, তখন দেখা যাচ্ছে নেমের উপর একটা স্টার মার্ক। এই রিকোয়ারটা অন করেছি দেখে এই স্টার মার্কটা এসেছে, আর স্টার মার্কটার মানেই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার আপনাকে মাস্ট বি দিতে হবে। কিছু কিছু ফর্মের ক্ষেত্রে আপনারা দেখবেন লাল এই যে স্টার মার্ক থাকে, মানে হচ্ছে এই অ্যান্সারটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। তো এখন আমরা হচ্ছে নেমের পর আপনাদের প্রত্যেকের কিন্তু একটা স্টুডেন্ট আইডি আছে, ফিউচার আইটির স্টুডেন্টদের পরিচয় পত্র, পরিচয় হচ্ছে আইডি। সো স্টুডেন্ট আইডিটা দিবেন, এটাকে অবশ্যই রিকোয়ার করে দিব, যেটা মাস্ট বি আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিচ্ছি, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, অ্যাড্রেস। এরপরে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য মেল দিচ্ছি, অবশ্যই মেলটাকে রিকোয়ার করে দিব। এরপরে হচ্ছে আপনাদের নাম্বার, নাম্বার নাম্বারটা রেকর্ড করলাম না। তো মোটামুটি দেখেন একটা হচ্ছে নাম, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, ইমেল, নাম্বার, ইনফরমেশনের জন্য যেটা যেটা প্রয়োজন হয়, ঠিক আছে, যা যা আমাদের প্রয়োজন হয়। তো এখন একটা আমরা কোশ্চিন অ্যাড করছি।
যেমনটা আপনাদের ক্লাসের শেষে ক্লাসের যে বিষয়গুলো আছে, মানে অ্যাটেন্ডেন্স শিট হিসেবে যেটা নেওয়া হয় বা ক্লাসের ইয়ে বলার জন্য, সেটাও কিন্তু এইভাবেই তৈরি করা হয়, কোশ্চেনার ভাবেই তৈরি করা হয়। আদিবাচ্চন টুডে, দেওয়ার পর দেখেন সাথে সাথে আমি কোশ্চেন মার্ক দেওয়া মাত্রই হচ্ছে আমাদের একটা মাল্টিপল চয়েস চলে এসেছে, এবং সেটা কি করে দিয়েছে, গুগল আমাদেরকে রেকমেন্ড করে দিয়েছে। এখানে এসে এখন আমরা কি করব, জাস্ট ক্রিয়েট করেছি, এখনো কাস্টমাইজ করা বাকি আছে। আমরা এখন চলে যাব ফার্স্টে কাস্টমাইজ, এটাকে বলে হচ্ছে কাস্টমাইজ। আমরা কাস্টমাইজ করে দেখাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি চোখের মতো আইকন প্রিভিউ, এখানে হচ্ছে পুরো যে গুগল ফর্মটা যে ক্রিয়েট করেছেন এটা অন্য কাউকে যখন এটা আপনি পাঠাবেন সে কিভাবে দেখতে পাবে সেটা হচ্ছে প্রিভিউ। এটা হচ্ছে আন্ডু, আগের অবস্থায় ফিরে আসাকে আন্ডু বলে, পরের অবস্থায় ফিরে যাওয়াকে রিডু বলে। এখান থেকে হচ্ছে কিভাবে করে লিঙ্ক কপি করা যায়, লিঙ্কটা কপি করে আপনি কিভাবে করে লং লিঙ্কে শর্ট করে আহ, আপনি ক্লায়েন্টকে বা আপনি আপনার কাজে ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটাকে সেন্ড করতে পারেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে শেয়ার অপশন, কিভাবে করে শেয়ার করবেন। এরপরে হচ্ছে এটা পাবলিশ অপশন। বুঝাতে পেরেছি? তো এই জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে মার্ক করে দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি বাকি কাজে। কাস্টমাইজ অপশনে চলে আসলাম। কাস্টমাইজ অপশনে আসার পর এগুলো হচ্ছে অলরেডি গুগল রেকমেন্ড করে দিয়েছে, টেক্সট স্টাইল, হেডার, রোবোটো, কত হচ্ছে সাইজ, টেক্সটের সাইজ এবং কি কি নেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয় গুগল দিয়ে দিয়েছে। সো আমাদের এগুলো কাজ নেই, জাস্ট কাজ আছে হচ্ছে হিডার। হিডারে এসে একটা ইমেজ চুজ করতে হবে, একটা গুগল ফর্মের সৌন্দর্য এবং গুগল ফর্মটা কি রিলেটেড সেটার জন্য এখানে একটা ইমেজ দিতে হবে। তো আমরা হচ্ছে ওয়ার্ক এন্ড স্কুলের জন্য যদি চাই তাহলে অলরেডি এখানে সেই থিমগুলো চলে আসছে। আপনি যদি বার্থডের জন্য চান তাহলে এই যে বার্থডে থিম চলে এসেছে। আপনি যদি ফুড অ্যান্ড ডাইনিং এর ফর্ম তৈরি করতে বলে ক্লায়েন্ট, তাহলে আপনি এখান থেকে এখান থেকেও কিন্তু কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন পার্টির জন্য। সো আমরা যেহেতু ওয়ার্ক এন্ড স্কুল, সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, একটা ইনসার্ট করে সিলেক্ট করে দিব। এছাড়াও আরেকটা অপশন যেটা হচ্ছে যে আপনারা চাইলে আপলোড করে আপনাদের কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। তো কম্পিউটার আপলোডে যাওয়ার পর ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পর আপনাদের এখানে যদি কোনো থেকে থাকে, ঠিক আছে, কোনো ইমেজ যদি থেকে থাকে তাহলে আপনি চাইলেও কিন্তু ইমেজটা ওপেন করে এখানে নিয়ে আসতে পারেন। তো দেখেন আমি হচ্ছে কি করেছি, তো যেহেতু সাইজ ঠিক নাই, আপনারা চাইলে এটা কি করতে পারেন, গুগল থেকে সাইজটা নিয়ে নিতে পারেন। গুগল ফর্মের সাইজ আপনাকে কিন্তু কি করবে, গুগল মামা বলে দিবে। দেওয়ার পর আপনারা চাইলে হচ্ছে সেখান থেকেও ইমেজ নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে থিমটাও নিতে পারেন। তো দেখেন আমি হচ্ছে জাস্ট এখান থেকে কি করলাম, হিডারে ইমেজ আপলোড করলাম। এখন হচ্ছে প্রিভিউ বিষয়টা বলেছিলাম। প্রিভিউ মানে হচ্ছে আপনি যদি কেউকে এই ফর্মটা পাঠান তাহলে তার কাছে কেমন শো করবে, যে নেম, স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, ইমেল নাম্বার দেওয়ার পর এই যে এগুলো সব দেওয়ার পর এটা সাবমিট করবে। এরপর এখানে চলে আসার পর আন্ডু, আগের অবস্থায় ফিরে আসাকে আন্ডু বলে, পরের অবস্থায় ফিরে যাওয়াকে রিডু বলে। এখন হচ্ছে কপি রেসপন্স টু লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তার আগে এই লিঙ্কটা শো করার আগে আমাকে কি করতে হবে, শেয়ার করতে হবে। এনিওয়ান দ্য লিঙ্ক করাই আছে, তাহলে আমাকে যে ব্যক্তিকে শেয়ার করতে হবে তার মেলটা নিয়ে এটাকে শেয়ার করে দিতে হবে। শেয়ার করার পর এটা শেয়ার হচ্ছে, আমাদেরকে এটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। সো পাবলিশের জন্য এখানে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করাই আছে, জাস্ট পাবলিশ এন্ড নোটিফাই করে দিতে হবে, পাবলিশ এবং নোটিফাই। এরপরে আমরা আসব লিঙ্কের এখানে। তো এই যে একটা পপ আপ এসেছে, কেটে দিলাম। এই যে লিঙ্কের এখানে আসলাম, তখন কিন্তু লিঙ্কটা শো করেনি, কারণ আমরা শেয়ার আর পাবলিশ করিনি সেই জন্য। এখন আমরা কি করছি দেখতে পাচ্ছি, এখানে লিঙ্কের এখানে লং লিঙ্ক শো করছে, এখানে একটা শর্ট করার উপায় আছে। সেক্ষেত্রে আমরা এই শর্টনার ইউআরএল ক্লিক করলাম, লিঙ্কটা শর্ট হয়ে গেল। এখন এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমাদের গুগল, এখানে এই ফর্মে আরেকটি কাজ আছে, কাজটি হচ্ছে রেসপন্স দেখা। এই ফর্মটা যে আপনি এত কষ্ট করে তৈরি করেছেন, এখন এই ফর্মটা আপনি যাকে দিবেন সে কি আসলে এটা পূরণ করেছে কিনা সেটাই হচ্ছে রেসপন্স। যেমন আপনারা ক্লাসে শেষে যে অ্যাটেন্ডেন্সের জন্য যে ফর্মটা পূরণ করবেন, সেটা আমরা আপনাদের কিভাবে দেখতে পাই, ওই রেসপন্স হিসেবে দেখতে পাই। রেসপন্সে দেখার পর, রেসপন্সে ক্লিক করার পর বিস্তারিত আমরা দেখতে পাই এক্সেল শিট ওপেনের মাধ্যমে। সেই বিষয়টা দেখানোর জন্য আমি এখন চ্যাট বক্সে আপনাদেরকে যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা দিচ্ছি, এবং আপনারা এই ফর্মটা ওপেন করে সবাই না হলেও বেশ অল্প কয়েকজন মাত্র ফর্মটা পূরণ করেন, দেন হচ্ছে কি হবে, আমি রেসপন্সটা আপনাদেরকে দেখাতে পারবো। বুঝতে পেরেছি?
আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। অযথা আমরা কেউ চ্যাটিং করব না, জাস্ট লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে আপনারা কয়েকজন সাবমিট করেন, এখানে আপনাদেরকে রেসপন্সটা দেখাবো। দেন আমাদের মোটামুটি ক্লাসের টপিকস গুলো নিয়ে আলোচনা হলো, এবং এরপরে হচ্ছে আমি চলে যাব ফোন ইউজারদের জন্য মোবাইল ফোনে। তো যারা সাবমিট করছেন, করার পরে স্ক্রিনের দিকে অবশ্যই তাকাবেন, একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন, এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাবো। সেটার জন্য আমাকে এটা হচ্ছে রেসপন্স, যারা যারা রেসপন্স করছেন তাদের এই যে এখানে রেসপন্সেস 40 16, এটা হচ্ছে মূলত রেসপন্স, যারা রেসপন্স করে। সবাই একটু স্ক্রিনের দিকে তাকান, ঠিক আছে? প্রত্যেকে একটু স্ক্রিনের দিকে মনোযোগ হন, রেসপন্স দেখেন। এখানে এই যে রেসপন্সে ক্লিক করলাম, যারা যারা করছেন জাস্ট তাদের ফোরাদ আহমেদ, জান্নাতুল মাওয়া, শ্রীবর্জন কুমার, নিয়াজ আরাফাত, মহিউদ্দিন ভাইয়া, জুবাইর, জয়দেব রয়, নাইমুল ইসলাম ভাইয়া, আয়েশা আক্তার। তো এখানে যারা দিয়েছেন জাস্ট তাদের কিন্তু নামগুলো আসছে, ঠিক আছে? কি আসছে? তাদের নামগুলো আসছে। এখন আমি এটা বিস্তারিত জানতে চাই যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের অল ডিটেলস নিতে চাই। সেটার জন্য আমাকে কোথায় যেতে হবে? লিঙ্ক টু শিট। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, লিঙ্ক টু শিট। লিঙ্ক টু শিটে আমরা যাব। যাওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এটা আমার সিলেক্ট করাই আছে। দেন এখান থেকে আমরা চলে যাব কোথায়? ক্রিয়েট অপশনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে যে ক্রিয়েট অপশন আছে, ডান পাশে কর্নারে যে ক্রিয়েট অপশন আছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট সেখানে কি দেখতে পাচ্ছিলাম? নাম। এখন আমরা দেখতে পাচ্ছি অল ডিটেলস। আপনাদের স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছি, অ্যাড্রেস, কে কোথায় থেকে আসছেন, তারপর হচ্ছে আপনাদের মেল দেখতে পাচ্ছি, নাম্বার দেখতে পাচ্ছি। এইগুলো আমরা একটু গটি কেটে দিব। কেটে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুলনা, গাজীপুর থেকে আছেন, জয়দেব, রাজশাহী, ঢাকা, রংপুর, লালমনিরহাট, নাইমুল ইসলাম ভাই দিনাজপুর থেকে আছেন। আমার হোম কান্ট্রি, হোম টাউন হচ্ছে দিনাজপুর। যাকে একজনকে পাওয়া গিয়েছে দিনাজপুরের। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে আছেন, উত্তরবঙ্গের আছেন। ওকে। তো এইভাবে কিন্তু আবার কি করা যায়? ডাটাও কালেক্ট করা যায়। ফর্মের মাধ্যমে কিন্তু ডিটেলস নেওয়া যায়, ডাটাও কালেক্ট করা যায়। বুঝাতে পেরেছি? এটাই হচ্ছে রেসপন্স শিট, ঠিক আছে? এবং হচ্ছে এখানে কি করা যায়, যে চার্ট হিসেবে এসেছে, ঠিক আছে? কারা কারা আপনারা দিয়েছেন এগুলো চার্ট, স্টুডেন্ট আইডি, এগুলোর সবগুলো আবার চার্ট হিসেবেও দিয়েছে। তো মূলত আমাদের একটা গুগল ফর্ম, প্রফেশনালি একটা গুগল ফর্ম ক্রিয়েট করা ডান। রেসপন্স কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা জানলাম, শেয়ার কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা জানলাম। তো আমরা প্রত্যেকে কি পারবো একটা রেসপন্সিভ একটা সুন্দর গুগল ফর্ম ক্রিয়েট করতে, প্রফেশনাল গুগল ফর্ম ক্রিয়েট করতে আমরা সকলে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়েস, জি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংকস এ লট যারা রেসপন্স করছেন, পারবেন অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, আপনারা অনেক অ্যাক্টিভ, সুন্দর রেসপন্স করছেন। তা আমরা এখন চলে যাব সরাসরি, যারা ফোন ইউজার আছেন, ফোন ইউজারদের জন্য ফোনে চলে যাব। আচ্ছা, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এখানে এসে
মেইল লিখে সার্চ করতে হবে। মেইল লিখে সার্চ করার পর আমার মেইলের এখানে এসে দেখেন আমার যে স্ক্রিনটা এটা কিন্তু আমার ডেস্কটপ মোড হয়েছে। আপনারা কিন্তু ডেস্কটপ মোড জানেন, ঠিক আছে? যারা ফোন ইউজার আছেন তারা ডেস্কটপ মোড করতে জানেন। এই যে না জানলে আমি আবারও দেখাই দিচ্ছি, থ্রি ডটে এসে কি করতে হবে, এই যে ডেস্কটপ সাইটটা টিকমার্ক করা আছে, মানে আমার মোবাইল ফোনটা মোড হচ্ছে কম্পিউটার মোড হয়ে আছে। এখানে এসে এখন আমি মেইলে আসার পর আমাকে আমার আইকনটাতে জাস্ট একটু ক্লিক করতে হবে। এই যে এখানে স্ক্রিন ছোট, এইটাই জাস্ট বিষয়, এছাড়া আর কিছু নয়। এখানে আসার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে চলে আসবো। আসার পর অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে যাব। যাওয়ার পর দেখেন একই রকম ইন্টারফেস, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। চলে আসলাম। এখানে আসার পর এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর আমরা নেক্সট করব ডেট অফ বার্থ, ঠিক আছে? জেন্ডার সিলেক্ট করব, নেক্সট করব। আমার কথা কি শোনা যায়? চ্যাট বক্সে একটু কনফার্ম করেন তো আমার কথা শোনা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে। এখানে আসার পর এখন আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করব নেম। করার পর এখন পাসওয়ার্ডটা যেটা বলেছিলাম, চারটি শর্ত: ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, দেন নেক্সট। নেক্সট করার পর এখন এখানে ফোন নাম্বার চাচ্ছে। মোবাইল ফোন ইউজার যারা আছেন আপনাদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার অবশ্যই দিবেন, কারণ ফোন নাম্বার দিলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। আমার কাছে বর্তমানে নেই, আবার ফোন নাম্বার নিব, আবার কোড নিব, আবার এই ঝামেলা করতে গেলে অনেক মানে একটু ঝামেলা হতে পারে, বাট সেই জন্য আমি এটাকে কি করবো, জাস্ট স্কিপ করে দিব। যে ফোন নাম্বার ছাড়াও কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, বাট আপনারা সেটা করবেন না, চেষ্টা করবেন নাম্বার থাকলে নাম্বার দিয়ে করার। এখানে এসে আমি আই এগ্রিতে ক্লিক করলাম, দেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। কিছুক্ষণ সময় নেবে। ঘুরে আবার কিন্তু আমাকে এখানে নিয়ে চলে এসেছে। কোনো ব্যাপার না, আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করা। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সামহাও এটা শো করছে না, কোনো একটা প্রবলেম রয়েছে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, এটা আপনারা জানেন। খুবই ইজি একটা ওয়ে। এখানে আইকনটাতে আসার পর দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে আয়রামণি, দেখেন লাস্টের দিকে। হ্যাঁ, ওটা একটু ইয়ে করছিল, এখানে চলে আসলাম আমরা। আসার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, কোথায় যাব আমরা, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি মার্ক করে দেখাচ্ছি, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যাব। ওকে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পর এখানকার সিকিউরিটি অপশনটা হচ্ছে কোথায়, সিকিউরিটি অপশনটা হচ্ছে এইখানে, এই যে এই সিকিউরিটি অপশনে আমরা যাব। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে এসে আপনারা যে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটা। টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা মানে হচ্ছে কি করতে হবে, এটাকে আমাদের ওপেন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর এখন একই রকম কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর
যারা ফোন ইউজ আছেন তারা কিন্তু প্রত্যেকে মনোযোগী হবেন, ওকে? পরবর্তীতে যেন না বলেন যে ম্যাম কিছু বুঝতে পারিনি, কিছুই করতে পারবো না, কারণ অনেকের ফোন ইউজার আছেন আগে থেকে মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমরা বুঝতে পারিনি বিষয়টা। কিন্তু দেখেন এত ভালো করে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা পারবেন। এখানে এসে এখন দেখেন কি করতে হবে, আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে, কান প্লাগটা চেঞ্জ করতে হবে। তো আমরা প্লাগটাকে কি করব, ক্যারে বাংলাদেশ এই বাংলাদেশ দিলাম, এরপরে নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট করতে হবে, নেক্সট করার পর টু স্টেপ ভেরিফিকেশন ডান। যারা ফোন ইউজার আছেন তারা টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন এই জায়গায় এসে। এখন আবার যদি ফোন নাম্বার নেই, আবার ফোন দেই, কোড নাম্বার আসবে, ঠিক আছে? সো একটু এক্সট্রা টাইম চলে যাবে, বাট দেখতেই পাচ্ছেন। ফোন ইউজার যারা আছেন তারা আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ, এই জায়গায় এসে আপনারা বাকি একটু বিষয়টা পারবেন। ওকে জি ম্যাম পারবো। এখানে নাম্বারটা দিলেই জাস্ট কোড আসবে, কোড বসিয়ে দিলে টু স্টেপ ভেরিফিকেশন ডান। এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা হচ্ছে এই 9 ডটে যাবো। ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। এখানে আসার পর যে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু কম্পিউটারে বলে দিয়েছি। এখানে এসে কন্টাক্টে চলে যাব, একই রকম কন্টাক্টে আসার পর এখানে এই ইন্টারফেসটা ওপেন হয়েছে। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম যে মোবাইল ফোনের ইউজার যারা আছেন যে কোন জায়গায় কি আছে, জাস্ট এটা দেখালাম। এই ক্রিয়েট এখানে অপশনে আসার পর ফার্স্ট ক্রিয়েট এ কন্টাক্ট, ওখানে চলে যাব। একই বিষয় দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কোম্পানি, জব টাইটেল, ইমেল, নাম্বার দিলে কিন্তু কি হবে, ক্রিয়েট করা ডান। পারবো না আমরা? খুবই ইজি, একই রকম। ঠিক আছে, দেওয়ার পর এখন ফোন নাম্বারটা দেওয়ার পর ইমেজ এড করতে হলে এখানে এসে প্লাস আইকনটাতে ক্লিক করার পর আপনারা চাইলে ফ্রম কম্পিউটার থেকে আনতে পারেন, অথবা এখান থেকেও কিন্তু চুজ করে দিতে পারেন। তো এখান থেকে চুজ করে দিলে বেটার হয়, কারণ একবার কম্পিউটার থেকে দেখিয়েছি, এখন আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। আচ্ছা, সময় নিচ্ছে। আসার পর জাস্ট আমি ডান করে দিলাম। এখন আমি সেভ করে দিলাম। সেভ করার পর ডিটেলস সহকারে এটা শো করবে। ক্লিয়ার? এখন আবার আমরা চলে যাব 9 ডটে। 9 ডটে আসার পর ক্যালেন্ডারে যাব। ক্যালেন্ডারে যাওয়ার পর এখানে কিভাবে শিডিউল মেক করতে হয়, এখানে এসে আমরা 12 তারিখটাকে কি করব, নেক্সট ক্লাস 12 তারিখ। আচ্ছা গট করলাম। 12 তারিখ থেকে আমরা, আচ্ছা রিলোড দিল, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্লাস ক্রিয়েটে ক্লিক করলাম। করার পর এত পপ আপ আসে। এখানে আসার পর ওই টাইটেল দিতে হবে, টাইটেল দেওয়ার পর টাইম ফিক্সড করতে হবে। কি ব্যাপার, আচ্ছা এখানে এসে আমাদেরকে কি করতে হবে, প্লাস ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট এফএফসি ক্লাস শিডিউল দিতে হবে। দেওয়ার পর টাইমটা ফিক্সড করে সেভ করে দিলে কিন্তু কি হবে, ক্যালেন্ডারের কাজ হয়ে যাবে। ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা একটু পরে দেখাই, ক্যালেন্ডারের পরবর্তী কাজটা এগোচ্ছে না, আর আশা করি আপনারা এটা পারবেন ক্যালেন্ডারের শিডিউলটা ম্যাক করা। আমি মুখে বলে দিলাম, এরপর হচ্ছে ট্রান্সলেটে চলে আসবো। আমরা নেক্সটে চলে যাই। এখানে এসে বেঙ্গলি টু ইংলিশ আছে, ইংলিশ টু বেঙ্গলি, এইখানে ক্লিক করলে এই যে অনেকগুলো আপনারা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। যখন যে ল্যাঙ্গুয়েজে প্রয়োজন পড়বে সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ইন্টার টেক্সটে আসে আপনি টেক্সট টেক্সট এভাবে করে টাইপ করলেই কি হবে, বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এটা কপি করতে পারেন, এখনো কপি করতে পারেন, সে বাটন আছে। তো এই হচ্ছে গুগল ট্রান্সলেটের কাজ। এরপর আবার আমরা ক্রমে চলে আসলাম। আসার পর এখন আমরা চলে যাব ড্রাইভে।
ড্রাইভে এসে আমাদেরকে ড্রাইভ সিলেক্ট করতে বলছে। তো আমরা নতুন জিমেইল খুলেছি, জিমেইলটার জন্য ড্রাইভের জন্য সেই জিমেইলটাকে সিলেক্ট করলাম। এখানে প্লাস আইকনটাতে ক্লিক করলাম, করার পর ফোল্ডার ক্রিয়েট করতে বলেছে। ফোল্ডারের জন্য আমরা ফোল্ডার ক্লিক করব, FFC01 দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আপলোডে ক্লিক করলাম। এখন আপলোড করে নিয়ে আসার জন্য আমরা কিন্তু এখান থেকে আচ্ছা ইয়ে করলাম, একটা সিলেক্ট করলাম, এখানে চলে আসতেছে, প্লাস নিউতে চলে আসলাম। এরপরে যে অংশগুলো গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড এগুলো বলেছি, আপনার বিগত ক্লাসে এগুলো পড়েছেন। তো এগুলো আমি নিয়ে আলোচনা করব না। এরপরে হচ্ছে আমি এখন যেটা করব, শেয়ার অপশন, এই যে থ্রি ডটে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে এটা ম্যানেজ করতে পারেন, কপি লিঙ্ক করতে পারেন, রিনেম করতে পারেন, চেঞ্জ কালার করতে পারেন। কালার এখানে দিয়ে চেঞ্জ করে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। মুভ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ঠিক আছে। এরপরে কি করা যাবে, শেয়ার, যেটা মূলত অপশন, যেটা আমরা শেয়ার করব। শেয়ারের জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে, এখানে হচ্ছে যে পিপলকে পাঠাবো তার মেইলটা দিব, দেওয়ার পর অবশ্যই এটাকে কি করবো, এডিটর করে দিব। এই যে দেখেন, এরোতে ক্লিক করলাম, ইওর কমেন্টারি এডিটর, এডিটর করে দিব। দেওয়ার পর এখন এই যে থ্রি ডটের পাশে এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন, থ্রি ডটের পাশে এই এরো চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার মেইল এটা সুন্দর করে চলে যাবে, ঠিক আছে। যেটা যাচ্ছে না, কিন্তু আপনি যাকে পাঠাবেন তার কাছে অবশ্যই এটা চলে যাবে। তো আমাদের ড্রাইভের কাজও বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি গুগল ফর্ম। গুগল ফর্মটা অনেক ইম্পর্টেন্ট। গুগল ফর্মে এখানে ফর্মটাকে ওপেন করব, ওপেন করার পর ব্ল্যাঙ্ক ফর্মে চলে যাব। ব্ল্যাঙ্ক ফর্মে যাওয়ার পর এখানে এসে এখন আমরা ফর্মের একটা টাইটেল দিব। এগুলো হচ্ছে কেটে দিতে হবে, কিছু পপআপ আসবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে কোশ্চেন অ্যাড করব, রিকোয়ার অন করব। একই রকম বলেছি না, প্রত্যেকটা কাজ একই রকম, কোথায় কি আছে জাস্ট এটা দেখতে হবে। কম্পিউটারের মতোই সবকিছুই, স্ক্রিন জাস্ট ছোট এবং বড়। আর এখানে হচ্ছে খুঁজে খুঁজে নিতে হয়, জাস্ট এটাই। রিকোয়ারটা কাউন্ট করে দিলাম। দেখেন মোটামুটি হচ্ছে একটা আমাদের ফর্ম তৈরি হয়ে যাচ্ছে। যেই আমি হচ্ছে অ্যাটেন্ড টু দ্য ক্লাস এবং কোশ্চেন মার্ক দিয়েছি, সাথেই আমাকে গুগল রেকমেন্ড করে দিয়েছে। তো এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লাইন বরাবর যেখানে কম্পিউটারে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে এই যে এটা হচ্ছে কাস্টমাইজ, এটা হচ্ছে চোখের মতো আইকন, প্রিভিউ, হ্যাঁ, লিঙ্ক, তারপরে শেয়ার, মানে এই যে এই পুরোটাই পাবলিশ, সেটা কেমন হয়ে গেছে। এই যে পুরোটাই যে আছে, এই বিষয়গুলা কম্পিউটারে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা এখানে সেভাবেই আছে। ওকে, তো আমরা হচ্ছে কাস্টমাইজে চলে যাব। এখানে হচ্ছে হিডার, চুজ ইমেজ, হিডারে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটা থিম চুজ করব। এই থিমটাকে চুজ করলাম, ইনসার্ট করে দিলাম, দেন এখানে সেটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে চোখের মতো আইকন, প্রিভিউ, এগুলো বলেছি। শেয়ার করতে হবে, একই অপশন, একই রকম সব বিষয় চলে আসে। যাকে পাঠাবেন তার মেইলটা দিয়ে শেয়ার,
স্ক্রিনটাকে ছোট করতে হবে, এরপরে পাবলিশ, এখানে এসে কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। এরপরে হচ্ছে কিছু পপ আপ গুলো আসতেছে, তাই একটু সমস্যা করতেছে। আচ্ছা, রিলোড দিয়ে নিলাম। এখন আমরা লিঙ্কে যাব। আমার কাছে কিন্তু এটা কেটে গিয়েছিল। অনেকে কিন্তু বলেন যে ম্যাম হচ্ছে যখন কেটে যায়, ঠিক আছে, তখন আবার কি পাওয়া যায়? অবশ্যই এটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কেটে দিলেও কিন্তু অটোমেটিক্যালি যেখানে নিচে কি করেছে, সেভ হয়ে গেছে। ঠিক আছে। শেষ সময় আসে, সরি, আমাকে আবার একটু ঢোকা লাগবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, কারণ এখানে ফোন ইউজার যারা আছেন সব বিষয় এগুলো একই রকম, কম্পিউটার এবং মোবাইল ফোন, কোনো পার্থক্য নেই। এই যে আমি আবার চলে আসলাম, এখানে আসার পর দেখেন, তো এই যে ফর্মটা যে তৈরি করলাম, তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু দেখা যাবে। এখন পাঠানোর জন্য জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে, লিঙ্কটা সিলেক্ট করে নিলেই কি হবে, আপনাদের এই লিঙ্কটাও যে কোনো জায়গায় সুন্দর করে আপনারা এটা দিয়ে দিতে পারবেন। বোঝাতে পেরেছি? যারা ফোন ইউজার আছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন, আবার পারবেন, কারণ হচ্ছে খুব ইজি একটা ফার্স্টেই কম্পিউটার দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? চ্যাট বক্সে একটু কনফার্ম করেন সবাই যে মোবাইল ফোন ইউজার যারা আছেন আপনারা সবাই পারবেন একটি প্রফেশনাল গুগল ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ওকে, জি ম্যাম, ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসের হচ্ছে আপনাদেরকে ইয়ে দিয়ে দেই, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই, যে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো সবাই নেবেন। দেন আপনাদের গুগল ফর্মটা দিব, অ্যাটেন্ডেন্স শিটটা দিব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনার কোশ্চিন থাকলে দেখে ক্লাস শেষ করব। তো দেখেন, হোমওয়ার্ক হচ্ছে প্রফেশনাল ইমেল উইথ সিকিউর পাসওয়ার্ড। প্রফেশনাল ইমেল ক্রিয়েট করবেন দুইটা, সেটার জন্য সিকিউর পাসওয়ার্ড দিবেন, মানে স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন 4টে শর্ত মেনটেন করে। কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? দুইটা। টু স্টেপ ভেরিফিকেশনটা ডান করবেন, সেখানে গিয়ে গ্রিন টিক মার্কটা যে দেখিয়েছিলাম সেখানে গিয়ে কি করবেন, স্ক্রিনশট নেবেন। গুগল ট্রান্সলেটে গিয়ে কোনো একটা সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সেখানকার একটা স্ক্রিনশট নেবেন। গুগল ড্রাইভে গিয়ে ফাইল আপলোড, ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার আপলোড এবং কিভাবে শেয়ার করবেন। গুগল ড্রাইভে 4টা বিষয় দেখিয়েছি, 4টা স্ক্রিনশট দিবেন যে কাজ আপনারা করেছেন। ক্লাস শিডিউল সেট আপ অন গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারে গিয়ে ক্লাসের শিডিউলটা মেক করবেন, নেক্সট ক্লাসের শিডিউলগুলো মেক করে স্ক্রিনশট দিবেন। গুগল ফর্ম ক্রিয়েট করবেন, প্রিভিউ অপশনে চোখের মতো যে আইকন আছে প্রিভিউ দেখিয়েছি, ওই প্রিভিউ অপশনটাতে যাবেন, স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেবেন। ক্লিয়ার সবাই? এখন আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিবেন, আর যাদের কোশ্চিন আছে তারা হ্যান্ড রাইজ করবেন। কিছু কমন কোশ্চিন আমি বলে দিচ্ছি, চ্যাটিং করার কোনো দরকার নাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবেন। ফার্স্ট কিছু কমন কোশ্চিনের মধ্যে হচ্ছে, ফার্স্ট কোশ্চিন, ক্লাসের ভিডিও রেকর্ড কখন পাবেন? অবশ্যই ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনাদেরকে সাবমিট করে ঘুমাবো, মানে ঠিক আছে, পেয়ে যাবেন। যে কনভার্ট হতে যতক্ষণ, জুম থেকে কনভার্ট হবে, দেন ইউটিউবে এটা কনভার্ট হবে, তারপরে হচ্ছে আপনাদেরকে এটা গ্রুপে পোস্ট করেই আজকেই পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, ম্যাম আমার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারপরও কি আমি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব?
আমি ফিজিক্যালি কোশ্চেন নিব। এরপর আমরা চ্যাটিং এ কেউ কোশ্চেন করব না। আসলে আমি এখন চ্যাটিং এর দিকে ফোকাস করব না, ফিজিক্যালি কোশ্চেন। আমি তো ফিজিক্যালি আপনাদেরকে সুযোগ দিচ্ছি। হ্যান্ড রাইজ করেন, ফিজিক্যালি শুনবো আপনাদের কোশ্চেন, আপনাদের সমস্যা। এখন আমি যে কোশ্চেন গুলো বলতেছি সেটার মধ্যে কমন পড়ে গেলে হ্যান্ডস ডাউন করে ফেলবেন যে কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন, তাই না? তো ফার্স্ট কোশ্চেনের উত্তরটা মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে জিমেইল অ্যাকাউন্ট আমার আগে থেকে খোলা আছে, আবার নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অবশ্যই খুলবেন। আগের জিমেইল অ্যাকাউন্টটাতে কি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছেন? আগের জিমেইল অ্যাকাউন্টটা কি প্রফেশনাল করা আছে? আগের জিমেইল অ্যাকাউন্টটাতে কি কোনো কাজ করেননি? করেছেন। তো সেটা আপনারা পার্সোনাল কাজে ইউজ করবেন, বাট প্রফেশনালে আসছেন, প্রফেশনাল ভাবে কাজ করতে এসেছেন, অবশ্যই প্রফেশনাল ভাবেই ২ টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। বিগত ক্লাস হচ্ছে আপনাদের এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেখানে কিন্তু সরি, আগামী ক্লাস হচ্ছে এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেখানে কিন্তু আপনারা একটা নতুন জিমেইলেই কাজ করবেন। নতুন জিমেইল নিয়ে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অবশ্যই কি করতে হবে? জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কয়টা আ মা নাম্বার প্রয়োজন? একটা নাম্বার দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। অতএব ২ টা নাম্বার ম্যানেজ করে ২ টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বুঝাতে পেরেছি? আবু হানিফ ভাইয়া হ্যান্ড রাইজ করে আবার ঘুমাচ্ছেন। আপনার হলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসের ভিডিও রেকর্ডটা অন টাইমে পেয়ে যাবেন। সবাই নেক্সট ক্লাসের আগেই হোমওয়ার্ক সাবমিট করবেন। সময় মতো হোমওয়ার্ক সাবমিট করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে গ্রুপের যেখানে আমরা ভিডিও রেকর্ডটা আপলোড করব সেই কমেন্টে গিয়ে নক করলে আমাকে পেয়ে যাবেন। সো সেখানে অবশ্যই আপনাদের সমস্যা বলবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই অন টাইমে হোমওয়ার্ক সাবমিট করবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।